সম্মানিত সুধী, মুসলমান হিসাবে আকীদার এত গুরুত্ব, এত প্রয়োজনীয়তা, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হওয়ার জন্য, মুত্তাকি পরেজগার হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে তার পরিশুদ্ধ আকীদা। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক এক জায়গায় বলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ পাকের কুদরতের সাথে ফরমান, হে আমার বান্দা বান্দি, কঠোর পরিশ্রমের জিন্দেগির বন্দেগি, নামাজ রোজা তাসবিহ তাহলিল হজ যাকাত ইত্যাদি জাহান্নামের কুরাক হবে, জাহান্নামের কুরাক হবে ঈমানে দোষ থাকার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা ভিক্ষু, আপনারা গ্রামের মানুষ গাছ বললে সহজে বুঝবেন, বৃক্ষের শাখা প্রশাখা যত সুন্দর থাকুক না কেন, গুড়ার মধ্যে যদি দোষ থাকে বৃক্ষটা বাঁচবেনি, গাছ বাঁচবেনি। কিন্তু শাখা প্রশাখা যদি সুন্দর নাও থাকে, তার বঠিটা মূল গাছটি যদি ঠিক থাকে, এই গাছ বাঁচার সম্ভাবনা আছে। কি বলেন ঠিক না? আমি ভূমিকায় কথা লম্বা করব না, সময় কম, মূল আলোচনায় চলে যাচ্ছি। সম্মানিত সুধী, মুসলমানদের জীবনে আকীদার প্রথম দুইটি বিষয় হচ্ছে তাওহীদ এবং রিসালাত। কি বলেন ঠিক কি না? তাওহীদ হলো একত্ববাদ, আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। জাত সিফতে আল্লাহ পাক হচ্ছেন অদ্বিতীয়। এই প্রসঙ্গে আমার আল্লাহ কালামে পাকের 30 পারা সূরা ইখলাসের মধ্যে সাত ফরমান, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ সাত ফরমান, বল হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় বান্দা, হে আমার প্রিয় হাবিব, আপনি বলিয়া দিন আমার বান্দা বান্দিকে, জগৎবাসীকে, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ, সবাই বলেন আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এই দুনিয়ায় যত রাজা বাদশা আছেন, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন, ওই রাজা বাদশারা তাদের রাজত্ব, তাদের দায়িত্ব আদায় করতে গিয়া আরেকজন বাদশার দ্বারস্থ হয়েছেন, সাহায্য নিয়েছেন। আমার আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ। এই দুনিয়ার তামাম রাজা বাদশা আমার আল্লাহর মুখাপেক্ষী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুধী, শুধু অনুবাদ করব, ব্যাখ্যায় কোনো কথা বলার সময় হাতে নেই। আল্লাহুস সামাদ, তিনি কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, তিনিও কাহারও জন্মিত নয়েন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষ কেহ নেই। জুড়ে বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাস দ্বারা আল্লাহ পাকের একত্ববাদ, তাওহীদ, আল্লাহ পাক লা শরীক, আল্লাহর কুদরতের জাত সিফতে কোনো শরীক নেই, এই বিষয়টি একেবারে খুলাসা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। কি বলেন ঠিক কি না? প্রিয় সুধী, এবার আসুন রিসালাত। রিসালাত শব্দটির বাংলা হচ্ছে সংবাদ বাহক। শরীয়তের পরিভাষায় যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ নিষেধ উপদেশ নিয়ে
মোহিত করেছেন। ওনাকে বলা হচ্ছে নবী যাদেরকে কিতাব দিয়েছেন তাদেরকে বলা হয় রাসূল। রাসূল শব্দের অর্থ হচ্ছে দূত। প্রিয় সুধীর অথবা সংবাদ গ্রহণ, আমার আল্লাহ এইভাবে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূলকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। তাদের আগমনের ওই প্রক্রিয়াটাকে বলে রিসালাত কিনা। রিসালাত এমন একটি শব্দ যেই শব্দ থেকে রাসূল শব্দের উৎপত্তি হয়েছে। এই দুনিয়ার কোন মানুষ আলেম হোক, জেনারেল শিক্ষিত হোক, যে কোনো পেশার মানুষ হোক, রিসালাতের ক্ষেত্রে যদি কোন মানুষের ত্রুটি থাকে, মনের মধ্যে দুর্বলতা থাকে, মনের ঈমানের মধ্যে রিসালাতের ক্ষেত্রে ত্রুটি থাকে, তাহলে তার এই ত্রুটির মূলে চলে যায় রাসূলের প্রতি। কি বলে ঠিক কিনা? আর রাসূলের প্রতি যদি কোনো মানুষের ত্রুটি থাকে, সে কি ঈমানদার হতে পারবে কি? আমার আল্লাহ কালামে পাকের সূরা বাকারার 7 নম্বর আয়াতে পাকে ওয়াজ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। একদল মানুষ আল্লাহ পাকের হাবিবের কাছে আসিয়া বলতেছেন, আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। কার প্রতি? একটু বলেন না, কার প্রতি? আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। এই পরকালের কথাটি আমি যদিও কয়েক সেকেন্ডে উপস্থাপন করেছি, আসলে পরকাল এমন একটি কাল যেই কালের কোনো শেষ নেই। কি বলেন ঠিক কিনা? এই পরকালের অসীম জীবনের প্রতি ঈমান আনলো। আমার আল্লাহ বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন তারা মুমিন নয়। গভীর মনোযোগ, আমার ডানে বামে উলামায়ে কিরাম আছেন। ওই মানুষগুলি আল্লাহর একত্ববাদে তাওহীদে বিশ্বাস করেছেন, পরকালের অসীম জীবনে বিশ্বাস করেছেন। আমার আল্লাহ বলেন তারা মুমিন নয়। তাদের মধ্যে কিসের অভাব রয়ে গেল? অন্তরের কান লাগাইয়া কথাগুলি অন্তরের মধ্যে যেমনই ভাবে পাথরের মধ্যে খোদাই করিয়া লিখলে, সারাদিন যদি কেউ ডাস্টার দিয়া মুছতে থাকে, ওই লেখা মিটানো যায় না। কি বলেন ঠিক কিনা? কিন্তু চক দিয়া ব্ল্যাকবোর্ডে লিখলে, ডাস্টার দিয়ে ঘষা দিলে মুছিয়া যায়। আকীদার কথাগুলি অন্তরের মধ্যে, মন মস্তিষ্কের মধ্যে এমনই ভাবে গেঁথে নিতে হবে যেন কি পাথরের মধ্যে খোদাই করিয়া লেখা। ঠিক কিনা? সম্মানিত সুধী, আয়াতে পাকে তাওহীদের কথা রয়েছে, পরকালের কথা রয়েছে, রিসালাতের বিষয়ে কথা নেই। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, হে আমার বান্দা বান্দি, তুমি জীবন ভরা যদি তাওহীদি জনতা বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলো, আর রিসালাতে বিশ্বাস করো না, তোমার জীবনে যত আমল থাকুক না কেন, যত ইলম থাকুক না কেন, তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যত বড় পিএইচডিধারী হও না কেন, তুমি ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা? কথাকার? কথাকার মুজাহিদ হিসাবের কথা না? কথাকার আল্লাহর। এই জন্য প্রিয় সুদীন, আপনি আমি যেই দিন প্রথম ফুরকানিয়া মাদ্রাসায় মক্তবে গিয়েছিলাম, আমাদের টিচার, সম্মানিত টিচার আমাদের তাউস তাসমিয়া শরীফ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ানোর পরে সর্বপ্রথম একটি কালেমা পড়াইয়াছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কি না? আপনারা ঘুমায় গেছেন গা? কথা ঠিক কি না? এই আওয়াল কালমায় 24টি হরফ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টি হরফ, যার বাংলা হলো নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও 12টি হরফ। 12টি হরফের মানা হলো, অর্থ হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, অর্থাৎ রিসালাত। তাওহীদ এবং রিসালাতে মিলিয়া আওয়াল কালমা। ইসলামের বিষয়গুলো যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যদি জীবন ভর আপনি রিসার্চ করেন, আপনার যদি ইলম থাকে, জ্ঞান থাকে, আপনি প্রমাণ করবেন তাওহীদের পরেই রিসালাত। কি বলেন ঠিক কি না? আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 নূর নবী বিনে গো আপন বলতে নাই জগতে। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গোয়াপন তারা তোমায় পরাবে গো সওয়াল। আল্লাহ আথরে গোলাপ মাখাইয়া নিয়ে যাবে কবরে, আপন বলতে কেউ নাই জগতে। আমার নর নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। রব শব্দের অর্থ পালন কর্তা। কথাগুলি বোঝা যায়? কথাগুলি বোঝা যায়? রব শব্দের অর্থ পালন কর্তা। আলামিন আলমের বহু বচন, অর্থাৎ যত আলম আছে আমরা এই দুই চোখ দিয়া একটা আলমের কিছু অংশ জায়গা দেখি, এর বেশি দেখার ক্ষমতা আমাদের নাই। কি বলেন ঠিক কি না? আমার আল্লাহ কালামে পাকে আল্লাহর কুদরত নিবাস করেন। সাত আসমান সাত জমিন অসংখ্য গণিত সৃষ্টি রয়েছে, আমার আল্লাহর আলম রয়েছে। এই তামাম আলমে যত সৃষ্টি আছে ওই সৃষ্টিকে কে খাবার দেয়? আল্লাহর কথা জোরে বললে পুলিশে ধরে বলি, কে খাবার দেয়? আরো জোরে বলেন কে? এই জন্য তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আমার আল্লাহ কালামে পাকে আরেক আয়াতে বলেন, হে আমার বান্দা বান্দি, সাত তবক জমিনের নিচে আমি আল্লাহর এমন সৃষ্টি আছে যেই সৃষ্টি এত ক্ষুদ্র, এত ছোট, অনবীক্ষণ যন্ত্র, দুর্বীক্ষণ যন্ত্র যেটা ধরতে পারে না, অনবীক্ষণ যন্ত্র যেটা ছোট জিনিস বড় দেখায়, দুর্বীক্ষণ যন্ত্র দূরের জিনিস কাছে দেখায়। ঠিক কিনা হুজুর? এই যন্ত্র ধরতে পারে না এমন ক্ষুদ্র প্রাণীকে কে খাবার দেয়? আমার আল্লাহ ছাড়া কে খাবার দেয়? এই জন্য তিনি হচ্ছেন রব্বুল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী,
রব্বুল আলামিনের ব্যাখ্যা দিলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু আমি এই মুহূর্তে ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু ইশারা করছি আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আপনি আমার নবীকে বানাইলেন রাহমাতাল লিল আলামিন। আসেনি কুরআন শরীফে? কি বলেন আসেনি কুরআন শরীফে? ভাই মুসলমানরা, অর্থাৎ আমার আল্লাহ যত জগতের রব, আমার আল্লাহ যত জগতের জন্য পালন কর্তা, আমার আল্লাহ তার হাবিবকে বানাইলেন তত জগতের রহমত দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শ্রী মঙ্গল খান্দি সালে সওয়াব মাহফিল। আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী, তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আপনি আমার নবীজি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ যেখানে তাওহীদ সেখানে রিসালাত, যেখানে আমার আল্লাহর জিকির সেখানে আমার নবীর জিকির, যেখানে আমার আল্লাহর শরণ সেখানে আমার নবীর শরণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম। আসেনি কুরআন শরীফে? বৃহস্পতি সূরা ফাতিহায় রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন পরম দয়ালু মেহেরবান। আপনি আমার নবীজিকে বানাইলেন রাউফুর রহিম। কোথায় আছে? সূরা তাওবার 6 নম্বর আয়াতে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই মুসলমানেরা, আমার আল্লাহ হচ্ছেন পরম দয়ালু মেহেরবান। আর আল্লাহ পাকের হাবিবকে আমার আল্লাহ এমন বৈশিষ্ট্য দান করেছেন, উম্মতের বেতায় ব্যতীত উম্মতের কষ্টে যিনি কষ্ট পান, উম্মতের মহব্বতে পড়ে দেরি করতে 40 বছরের জিন্দেগিতে আরামের বিছানায় কোনদিন ঘুমে যান নাই। কি বলেন ঠিক কি না? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস শরীফ বর্ণনা করেন, কিতাবুস সালাত বুখারী মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। তিনি বলেন, ইবনে মাসউদ বলেন, আমি একদিন ভোরবেলা ফজরের নামাজের পরে আল্লাহ পাকের হাবিবের হুজরা শরীফে গিয়েছিলাম। আমি আল্লাহ পাকের হাবিবকে ওই অবস্থায় দেখতে পেলাম যেই মুহূর্তে আল্লাহ পাকের হাবিবের শরীর মুবারকের মধ্যে পাছন দিকে পেট মুবারকের মধ্যে কোনো কাপড় মুবারক ছিল না। আমি ইবনে মাসউদ দেখতে পেলাম আল্লাহ পাকের নূরানি এই দেহ মুবারকের মধ্যে, পেট মুবারকের মধ্যে খেজুর পাতার চাটির ইস্পাত বসে গেছে। আল্লাহু আকবার বলেন। ইবনে মাসউদ কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওই শাম সিরিয়ার বাদশারা কত আরামের বিছানায় ঘুমে যায়। নবীজি গো, আপনার কারণে ওই বাদশারা বাদশাহী পেয়েছেন। আপনার কারণে আমার আল্লাহ তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন। আপনি তামাম বাদশার বাদশা হইয়া এমন একটা বিছানায় ঘুমে যান গো নবীজি, ওই বিছানার স্পট আপনার দেহ মুবারকে লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা ফখরুল ইসলাম বেলালী সাহেব, আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া
আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার পরবর্তী আলোচক আমার অত্যন্ত স্নেহের মধুর কণ্ঠের অধিকারী মাওলানা হাফেজ সুরে বেলালী সাহেব তশরিফ এনেছেন। যদিও আমি লম্বা ওয়াইজে মানুষ, তো আমি আজকে আলোচনা লম্বা করব না, কয়েক মিনিটের মধ্যেই আমার আলোচনা শেষ করব। তো আমি বলেছিলাম আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম আর নবীজি হচ্ছেন রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। কালামে পাকের সূরা বাকারার শেষের দিকে আয়াতে পাকে উল্লেখ আছে, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা যদি এমন কোন অপরাধ করো, বাস্তবে নাও করো, অন্তরের মধ্যে কল্পনা করো, সেটারও হিসাব আমি আল্লাহ নিব। আল্লাহু আকবার বলেন। আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ পাকের হাবিব কান্না শুরু করলেন, মাথা মোবারক নিচু করিয়া আমার আল্লাহ জানাই দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিজ্ঞাসা করো আমার হাবিব কেন মাথা মোবারক নিচু করে কান্নাকাটি করছেন? আল্লাহ পাকের হাবিব বলেন, রব্বুল আলামিন আমার উম্মত কল্পনা করলে, অপরাধের কথা যদি কাল্পনিক ভাবে চিন্তা করে, সেটা যদি হিসাব করা হয়, আমার একটা উম্মত তো জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। উম্মতের বেতায় এতটা ব্যতীত উম্মতের চিন্তায় আমার আল্লাহ জানাই দিলেন, হে আমার প্রিয় হাবিব, আমার কাছে আপনি দরখাস্ত করুন, আমি আল্লাহ ওই আয়াতের হুকুম রহিত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেখানে তাওহীদ সেখানে রিসালাত। আমরা যত ইবাদত করি, আমাদের জীবনে যত ইবাদত করেছি, সামনে যত ইবাদত করার সুযোগ আল্লাহ পাক করে দিবেন। শ্রেষ্ঠ ইবাদত কোনটি? নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। এই সালাতের মধ্যে, নামাজের মধ্যে 13টি ফরজ, 14টি ওয়াজিব, নামাজ ভঙ্গের 19টি কারণ আছে। কি বলেন ঠিক কি না? নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে আমি 1-2টি কারণ বলছি। সেটি হলো নামাজে অশুদ্ধ পড়া, কথা বলা, কাউকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, উহা শব্দ করা, ওইগুলি হইল নামাজ ভঙ্গের কারণ। অর্থাৎ আপনি নামাজে বসে আছেন, ওই মুহূর্তে যদি পিসা হুজুর আসেন আপনার, আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম, তাহলে নামাজ কি হবে? ভেঙে যাবে। নামাজ কি হবে? সবাই বলেন নামাজ কি হবে? ভেঙে যাবেন। নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হইল তাশাহুদ পড়া। ওই তাশাহুদের মধ্যে আমরা একটা সালাম দিয়ে থাকি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসেনি সালাম? বলেন না, আছে কিনা? আসসালামু আলাইকা কাফে জমির, হে নবী আপনার প্রতি সালাম। ও দুনিয়ার মানুষ, এই নামাজে যদি কোনো বিশ্বাসকে সালাম দেওয়া হয়, দুনিয়ার কোনো ব্যক্তিকে সালাম দেওয়া হয়, নামাজ ফাসিদ হয়ে যায়। আর ওই নামাজে যদি আল্লাহ পাকের হাবিবকে সালাম নেওয়া না দেওয়া হয়, সালাম যদি দেওয়া না হয়, ওয়াজিব তরক হয়ে যায়। ওয়াজিব তরক হলে সুসেজদা দেওয়া ওয়াজিব হয়, আর সুসেজদা না দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। ঠিক কি না? তাহলে আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় হাবিব, যুকির তোমায়, যেখানে আমি আল্লাহর জিকির, সেখানে আপনার জিকির করা আমি আল্লাহ বাধ্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে তাওহীদ সেখানে রিসালাত, যেখানে আমার আল্লাহর শরণ সেখানে আমার নবীর শরণ। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, বর্তমান সময়ে বড় বড় মাহফিল হয়, কিন্তু সকল মাহফিলের মধ্যে তাওহীদি জনতা, কথা বলেন ঠিক কি না? তাওহীদি জনতা আল্লাহর কুরআন দ্বারা প্রমাণ রিসালাতে বিশ্বাস না করলে তাওহীদি জনতা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, আমি আর কথা বাড়াবো না। আসুন যে কথাগুলি বলেছি, আল্লাহ পাক যেন আমাকে, আপনারা যারা শুনেছেন, আমরা সবাই যেন আমল করতে পারি। সবাই বলি আমিন। আমার কথার 2টি পয়েন্ট ছিল। প্রথম নম্বর হচ্ছে
একত্ববাদ তাওহীদ, দ্বিতীয় নম্বর রিসালাত আমি অতি কম সময়ে কম্পোজ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণ করেছি যেখানে তাওহীদ সেখানে রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন কথা ঠিক কি না? কি বলেন কথা ঠিক কি না? আজকাল আরেক দল এই সমাজে বাইর হচ্ছে, ইহুদিদের দালাল, যারা বলে কালেমা এক লাইনে লেখা যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত ইহুদিদের দালালদের কাছ থেকে আল্লাহ পাক আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। আমরা এই পর্যন্ত যত কথা বলা হয়েছে, আরো যা বলা হবে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন। এই বলেই আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্তি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।